হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা সারাদিন কি করি না করি সেই ব্লগটা শেয়ার করব। কিন্তু কিছু কিছু ব্লগ উড়ে গেছে, শ্যুটগুলো, কতগুলো শ্যুট করেছিলাম, প্রায় সারাদিন শ্যুট করেছি। সারাদিনের মধ্যে হাফ বেলারও কম ভিডিও উড়ে গেছে। কিভাবে হলো বুঝতে পারছি না। আমি গুগলস ফটো ক্লিন করছিলাম, ওইগুলো আমি ক্লিন করিনি, কিভাবে হাত লেগে হয়তো উড়ে গেছে। আর আমার ওই ব্লগটা তোমাদেরকে শেয়ার করাই হলো না। তো নেক্সট যখন করব তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আমি তো বিছানাটা ক্লিন করব। আজকে হচ্ছে বেড ক্লিনিং ব্লগ আসবে তোমাদের কাছে। তো দেখতে থাকো ব্লগটা। আর একজন ঘুম থেকে উঠে পড়েছে, তাকে জল বিস্কুট দিয়েছি, সে এখন খেতে বসেছে। আর একজন চলে গেছে পটি করতে, আর আমি ওখানে চাউমিন বসিয়ে দিয়ে এসেছি, ওকে টিফিন দেবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য কোনো রান্নার ঝামেলা আমি রাখছি না। আমি এই কারণেই, কারণ আমার আজকে বিছনাটা তুলবো, বিছনার চাদরগুলো ভেজাবো, অনেকগুলো কাজ আছে। সেই জন্য আমি আজকে ভেবেছি যে ফেনাফেনি ভাত করব। ওই জন্য আজকে আমি ওকে টিফিন করে দিচ্ছি। রোজই টিফিন করে দিই, ওই রান্না করি একেবারে, ওকে ওই ভাতটা দিয়ে দিই। তো আজকে ওকে চাউমিন করে দিচ্ছি। আর বেলায় ভাত করব, ফেনাফেনি ভাত করব, ডাল দিয়ে চাল দিয়ে সেদ্ধ করব। তো এটাই ভেবে রেখেছি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিন্তু আজকে আমি বেডটা ক্লিন করব। তো ওই জন্য ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন দেখছো আমার ব্লগটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো হ্যালো ফ্রেন্ড, আজকে বললাম আজকে কোনো রান্না বান্না কোনো কিছু রাখিনি। তো আজকে ক্লিন করব, শুধু ক্লিন করব, বেড ক্লিন করব, এগুলো সব ক্লিন করব। এখানটার যা অবস্থা হয়ে আছে, এখানটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে 11:30 11:15টার সময় ভাত বসাবো। আজকে ফেনাফেনি ভাত হবে। আর আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে গেছে, আর আমার এখন কোনো কাজ নেই। তো এগুলো এখন এখানটা এমন নোংরা হয়েছিল, এখানটা পরিষ্কার করে সুন্দর করে তারপরে যাব বিছানা গোছাতে। এখনো বিছানা গোছানো, বিছানার চাদর ফাদর চেঞ্জ করবি। তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, এখানটা ক্লিন হয়ে গেছে। এ দেখো এত বেরিয়েছে এক প্লাস্টিক। আর এই দেখো এখানটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শুনতে পেয়েছি। ঠিক আছে, আর লিখতে হবে না। এখানটা হয়ে গেছে। এই এক প্লাস্টিক বেরিয়েছে। দেখো আমার বিছানাটার অবস্থা হয়ে আছে, দেখেছো তো? ওটা এখনো পরিষ্কার হয়নি। লাইট পাকা বন্ধও করে। এবারে এইখানটা পরিষ্কার করবো, এখানটা পরিষ্কার করবো। সব বিছানায় জড়ো করেছি। রয়েছে। তো চলো এখানটা আগে পরিষ্কার করে তারপরে তোমাদের কাছে।
দেখো আমার প্রেম করার সময়ের ডায়েরি। বিশ্ব পাখি নাম দিয়েছিল পাখি, একবারও নাম ধরে ডাকে না। আবার টিয়া নাম দিয়েছিল, টিয়াশা, একবারও ডাকে না। এই দেখো কত সুন্দর করে লেখা বিশ্বলিপি। হ্যাঁ দেখো দেখেছো, আবার নাম দিয়েছে, কত নাম দিয়েছে, একটা নামও ডাকে না। এই একটা ডায়েরি আছে, এটা আমার লেখা। এগুলো আমার। এটা আমার করা কলকা। কমপ্লিট হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে। আর ওই তাকটা একদিন অন্য একদিন করব, আর এই তাকটা অন্য একদিন করব। তো এখন যাব তোমার আমার ঘরের বিছনাটা পরিষ্কার করতে। তার আগে ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে তারপরে করবো। তো দেখতে থাকো। ডালগুলো ছিল, মুগের ডালগুলো সব পোকা হয়ে যাচ্ছিল, ওই জন্য মুগের ডালগুলোকে সব ভিজিয়ে আগে পোকাগুলো তাড়িয়ে ওইটা ডাল আর চাল দিয়ে আর একদিন তোমার শরীর খারাপ ঠিক হলে তোমাকে বসিয়ে তারপরে করবে। আর ওপরটা আবার শনিবারে করবো, শনিবারে রান্না থাকবে। দেখতে কিরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমি কিছু বলি না। এক এক সময় মাথায় কি হয় কি জানি, বড় দুষ্টুমি যেন চেপে ওঠে। কবে এগুলো কালকে কাটবে? আজকে ভিজিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার পেন যদি হাত দিয়েছে না আমার পেনে, তখন দেখি কে হাত দেবে তোর পেনে? আমার পেনে বা মামা হাত দেয়, যদি হাত দিয়েছো না আমার পেনে তখন দেখি। কেন তোর মামা কি স্কুলে যায় না পড়তে যায়? হ্যাঁ লিখতে নামবো, চাদরটা তুলবে তো? তুই নামবে কেন? চাদরটা মাম্মাম তুলবে তো? তুই কত ওই ঘরে যাবে না তো? না, আমি এখানটা একটু আরেকটু বসে
একটু ঠান্ডা হয়ে গেলেই চলে যাবে। আমার ম্যাম আমাকে একটু ওই একটা ডায়লগ পেয়ারা কাটো না, কালকে কি পেটটা গড়গড় করছিল না, পেয়ারাটা খেতে ঠিক হলো আমার। ও মাম্মা আমি কেটে দিচ্ছি, তুমি ওই ঘরে বসবে। আগে ওই ঘরে? খুলে নি। হ্যাঁ ও হ্যাঁ। মাম্মা দেখো না আমাকে ডায়লগ বললে দাও না। আমি বিয়ের শাখাগুলো খুঁজছিলাম, আর ওই আলমারিটাতে তখন আমার যে সাজার জিনিসগুলো থাকতো ওইখানেই ছিল, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। আজকে গুছাতে গিয়ে দেখলাম ওইখানে বিয়ের শাখাগুলো রয়েছে। আমিও তো কত কিছু রেখেছি, আমার মনেই তো নেই। তো অত যে সব আছে। আরগুলো সেই ক্যানের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক করেছে। আমার কিচ্ছুই মনে থাকে না, রেখে দিতে বলে আমি রেখে দিই, আর নিজেও বড্ড খালি ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই। আর কোনোদিন কোথাও যেখানে যাই সেই বাঁদরের মতো সেজে চলে যায়, আর পড়িও না, আর এটা নষ্ট হয়ে যায়। আর ওই জন্য বলি, ডায়লগ বললে দাও না। দিচ্ছি দিচ্ছি। ডায়লগ বললে দাও না। সব ভালো লাগে না। এনে নাইনা মনটা দাও না, লাঠিটা দাও। এটা ফোন। জাইলো ডায়লগ কোন? ফোন। ডায়লগ কোন বল। বসো, আমি পেয়ারাটা কেটে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আমি সব কিছু সব ক্লিনিং করে চলে এসেছি। এবার আমি বেড ক্লিনিং করছি। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকে আমি বেডটা ক্লিনিং করছি। তো করতে করতে এই দেখেছো আমার ছেলে চলে এসেছে দুষ্টুমি করতে। তো যাই হোক, কিছু করার নেই, ও ওরকম করেই যাবে। ওকে যতই বলে যাও ও শুধরাবে না, ও ওরকমই করবে। তো যাই হোক, ও করুক আর আমি আমার কাজ করি। কাজ করতে করতে এইটুখানি বলবো যে সারাদিন অনেকগুলো কাজ হলো, রান্না বান্না না থাকলেও অনেকগুলো কাজ করা যায়। তো আমি সেই কাজগুলোই করলাম। অনেক কিছু নোংরা জমেছিল, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে ঘরটা ক্লিন হলো, অনেক কিছুই কাজ হলো নেই করতে করতে টুকটুক করে। তো ভিডিওটা কেমন লাগলো আমার হোম ক্লিনিং ব্লগটা, হোম ক্লিনিং বেড ক্লিনিং যাই বলো, যে কেমন লাগলো তাহলে একটুখানি কমেন্টস করে জানিয়ে দিও তোমরা। যদি ভালো লাগে তাহলে আমি
উৎসাহ পাবো আরও, যে তোমরা আমার পাশে আছো। এমনি জানি তোমরা আমার পাশে আছো, তাও তোমাদেরকে একটুখানি ছোট বোন হিসাবে বললাম যে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে মামনি, এই মামনি বলছি ভাবি আমাকে বলে দিয়ে গেছিলো এই ড্রয়ারটা পরিষ্কার করতে। ড্রয়ারটার মধ্যে অনেক কিছু ছিল যেগুলো কাজের নয়, সেগুলো বাদ দেওয়ার জন্য। তো ওইটা আমি বাদ দেবো। আর ব্লগটা ভালো লাগলে তাহলে একটা কমেন্টস করে দিও আর লাইক করে দিও। টাটা।